তাকে কোনো কোনো বাড়িতে বাবারা বলে মুখে ভাত, কোনো কোনো মায়েরা বলে অন্নপ্রাশন। এই কথাটা অন্নপ্রাশন হবে না, এই কথাটা হবে অন্নপ্রাশ। অন্ন অ দন্তেন্ন দন্তেন্ন পয়রফলা আকার তালরেশ দন্তেন্ন দন্তেন্ন অন্নপ্রাশ। অন্ন অন্নযুক্ত প্রাশ যুক্ত অন্ন। প্রথমে আসুন অন্ন। অন্ন মানে ভাত নয়, অন্ন মানে গোবিন্দকে নিবেদন করা ভোগ। যতক্ষণ না পর্যন্ত পৃথিবীতে কোনো দ্রব্য গোবিন্দ সেবায় লাগে তাকে প্রসাদ বলে বলে না, তাকে বলে কল্প। কালী, দুর্গা, শেতলা, মনসা, ষষ্ঠী যা আছে এদের সেবায় যা লাগে একে প্রসাদ বলে বলে না, একে কল্প বলে। প্রসাদ কাকে বলে? হরিভক্তি বিলাসে কলম দেয়া হয়েছে, সিদ্ধান্ত দেয়া হয়েছে পরম ব্রহ্মের আস্বাদনের পরে যা পড়ে থাকে তাকেই বলে পরৌষাদ বা প্রসাদ। তাহলে পরম ব্রহ্মকে শ্রী গোবিন্দ, তার সেবার পরে যা থাকে তাকে বলে প্রসাদ। হ্যাঁ, পাড়ায় কালী পুজো হলে পাড়ার লোক গিয়ে মা কালীর সামনে পাঁঠা বলি দেয়, বলে মা তুমি আমাকে একটা ছেলে দাও, আমি তোমাকে একটা পাঁঠা দেবো। তুই যে এত বড় বোকা কবে থেকে হলি, তুই পাঁঠা দিয়ে মানুষ চাইছিস? চাইছিস কি বলে? পাঁঠা দিয়ে কি মানুষ আশা করা যায়? তুমি যেমন দেবে তেমন পাবে। তুমি তো লাগালে উঠছে গাছ, তুমি আম চাইছো কি জন্য? দিচ্ছ পাঁঠা, চাইছো মানুষ। মা বলে দেবো তো, দেবো। কি দেবো? মানুষের মতো দেখতে একটা পাঁঠা দেবো, ওটা দেখতে মানুষের মতো হবে, আচরণ সব পাঁঠার মতো হবে। কলিযুগের ছেলেরা বড়দের গায়ে পা লেগে গেলে বলে সরি ইফ ইউ ডোন্ট মাইন্ড। এ পাঁঠার মতো আচরণ নয়। হ্যাঁ, আমার জেঠু তার নাতি হয়েছে বলে মা কালীকে জোড়া পাঁঠা দিয়েছে। তা আমাদের গান নেই, সকালবেলা নিমন্ত্রণ দিচ্ছে গোটা পাড়ায়, আর আমাকেও ডাক দিয়ে গেছে, গোপাল তোর আর তোর মায়ের আজকে দুপুরবেলা আমাদের বাড়িতে পাঁঠা প্রসাদের নিমন্ত্রণ। আমি তো চিন্তায় পড়ে গেছি, পাঁঠা আবার কবে থেকে প্রসাদ হয়ে গেল? তা আমি হরিনাম করি, আমি তো আর পাঁঠা খাবো না। পরের দিন সকালবেলা জেঠু যখন বাজার করতে যাচ্ছে আমায় বলছে, কিরে কাল গেলিনি? আল্লাহ না জেঠু, আমি কীর্তন করি, আমি কি আর পাঁঠা খাবো? ওরে সারা জীবন শুধু গানই গেয়ে গেলি, বুদ্ধি হলো নি কেন? নিরামিষ নিরামিষ, সারা পাঁঠাও বলছে আবার নিরামিষও বলছে। মানে বিরাট একটা সমস্যায় পড়ে গেলাম আর কি মাঝখান থেকে আর কি। জেঠু আমি যতদূর জানতাম মানে গাছ পাঁঠাকে, হিচড়কে গাছ পাঁঠা বলে, কিন্তু তুমি তো তা দাওনি, তুমি তো জ্যান্ত পাঁঠা দিলে, আবার নিরামিষ বলছো কেন? ওরে পাগল ছেলে, পাঁঠা তো কিন্তু নিরামিষ, জ্যান্ত পাঁঠাই দিয়েছি। তাহলে পাঁঠা কি করে নিরামিষ হলো? ও এত বড় অসভ্য, বলছে পেঁয়াজ রসুন পড়েনি, শুধু আদা দিয়ে হয়েছে। রসুন পেঁয়াজ দাওনি বলে ছাগল নিরামিষ হয়ে গেল? এগুলো বামুনের অসভ্যতা, এগুলো বামুনগুলো চালু করেছে, ওরা খাবে বলে। মনে রাখবে, পৃথিবীতে কোনো দেবদেবী আমিষ খায় না, সবাই নিরামিষ। কালী, দুর্গা, শীতলা, মনসা, ষষ্ঠী এরা কেউ আমিষ খায় না, সব নিরামিষ। মানুষে তৈরি করেছে এইসব খাবে বলে। হ্যাঁ, অন্ন মানে ভাত নয়, অন্ন মানে গোবিন্দকে নিবেদন করা ভোগ। এরপরে প্রাস, সেই গোবিন্দকে নিবেদন করা ভোগ। গোবিন্দের কোন শুদ্ধ ভক্ত যদি সেবা করে তবে হবে প্রাস। এরপরে আসুন অন্ন। এবারে সেই ভক্তের উচ্ছিষ্ট বা এঁঠো নিয়ে গিয়ে যদি ছোট্ট ছেলে বা মেয়েটার মুখে দেন তবেই হবে অন্ন প্রাস। অন্ন অন্নপ্রাশন্ন হলো, ব্রাহ্মণ নাম দিল, কি নাম? সিংহ রাশি, সিংহ লগ্ন। ছেলেটার নাম দিলাম গোপাল সিংহ। গোপাল সিংহ, গোপাল সিংহ, গোপাল সিংহ, গোপাল সিংহ, গোপাল সিংহ। অন্নপ্রাশন হচ্ছে, ব্রাহ্মণ নাম দিয়ে দিয়েছে। আর আমাদের মায়েরা যারা বসে আছে, অন্নপ্রাশন হয় কি? মামা বাড়ির থেকে দাদু এসে গেছে, একই চেন, এর থেকে আরো মোটা চেন নিয়ে। মেয়ে তো বসে আছে, বলছে বাবা তুমি তোমার নাতির মুখে রুই মাছের মুড়োটা গুঁজে দাও, আর তুই ছবি তোল। মা ওইটুকু দুধের শিশু, ওর মুখে মাছের মুড়ো দিয়ে দিলে বিষম লেগে যাবে না? ওর মা বলছে বেশি কথা বলুনি কেন, ওকে এখন থেকে মাছের মুড়ো খাওয়াবো। এখন মাছের মুড়ো খাবে, বড় হয়ে সমাজের মুড়ো চিবি খাবে, তবে তো বুঝবো ছেলে মানুষ করতে পেরে সত্যিকারের মানুষ হয়েছে। না না, এরম করে মানুষ করা যায় না।
হ্যাঁ, বড় লোক কাকে বলে জানেন? কে বড় লোক? যার টাকা আছে সে বড় লোক নয়, যাকে মুচি থেকে মন্ত্রী পর্যন্ত সবাই ভালোবাসে সে হচ্ছে বড় লোক। ভক্তমণ্ডলী মায়েরা, অন্নপ্রাশন হয়েছে, ছেলেটা একটু একটু করে বড় হয়েছে, আজকে 10 বছর বয়স হয়েছে। মাকে গিয়ে বলছে, মা বাড়ির গরুগুলো দাও। বলে, গরু নিয়ে কোথায় যাবি? ছেলে বলছে, গরু নিয়ে জঙ্গলে যাব গরু চড়াবার জন্য। যেই বলল অমনি সঙ্গে সঙ্গে মা বলছে, বৃন্দাবনে মা যশোমতীর ছেলের নাম গোপাল, আর আমি গরিব ব্রাহ্মণী, তুই আমার একমাত্র ছেলে, তোর নাম গোপাল। তোকে আমি সুন্দর করে সাজিয়ে গোটে পাঠাই। ছেলেকে সুন্দর করে মা সাজিয়ে দিয়েছে, ছেলে গরু নিয়ে গোষ্ঠে চলে যাচ্ছে। ভগবান বৃন্দাবনের মাটিতে যখন গরু নিয়ে গোঠে যেত, শোভাটা কেমন হতো মনে রাখবেন। গরু নিয়ে গোষ্ঠে যায়, আর পিছন থেকে সখারা বলতো, বৃন্দাবনে সকলে বলতো কি, ছোটি ছোটি গাইয়া, ছোটি ছোটি গোয়াল, ছোট সো ছোট মেরো মদন গোপাল, ছোটি 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 গাইয়া, ছোটি ছোটি গোয়াল, ছোটি ছোটি গোয়াল, ছোট সো ছোট মেরো মদন গোপাল। আরে ধ্বনি হরি বল। ছোটি ছোটি গাইয়া, ছোটি ছোটি ওয়াল, ছোটি ছোটি ওয়াল, ছোট 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 মেরো মদন গোপাল। ছোটি ছোটি, ছোটি ছোটি গাইয়া, ছোটি ছোটি ওয়াল, ছোটি ছোটি ওয়াল, ছোট 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 মেরো মদন গোপাল। ছোটি ছোটি, ছোটি ছোটি গাইয়া, ছোটি ছোটি ওয়াল, ছোটি ছোটি ওয়াল, ছোট 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 মেরো মদন। আস্তে আস্তে, হ্যাঁ, দেখতে খারাপ বলে কি সাজবনি নাকি? কি ভাবলে তোমরা? হাত তুলেছ, দাও তালি দাও, জোরে দাও। আর যে মায়েরা পিছন দিকে বসেছে, পিছন বেঞ্চের মায়েরা শুধু ফাঁকি দেয়। হ্যাঁ, বাহ। ছোটি ছোটি গাইয়া, ছোটি ছোটি গোয়াল, ছোট সো ছোট মেরো মদন গোপাল। উলুধ্বনি। ছোটি ছোটি, ছোটি ছোটি গাইয়া, ছোটি ছোটি ওয়াল, ছোটি ছোটি ওয়াল, ছোট ছোট মেরো মদন গোপাল। ছোটি ছোটি, ছোটি ছোটি গাইয়া, ছোটি ছোটি ওয়াল, ছোটি ছোটি ওয়াল, ছোট আস্তে। ছোট। বুঝেছ? ও আচ্ছা, এই এতক্ষণে বুঝতে পারছি প্যান্ডেলের ওই কোনটায় ভিড় কেন। কেন বলো তো? কেন? অন্ধকার, মায়েদের সুবিধে, ঘুমাতে সুবিধে, গল্প করতে সুবিধে, ছোলা ভাজা খেতে সুবিধে, আলোয় বসেনি। অন্ধকার কি এত ভালো লাগে? বুঝেছ? হ্যাঁ হ্যাঁ, তালি দাও। ছোটি ছোটি গাইয়া, ছোটি ছোটি গোয়া, ছোটি ছোটি গোয়া, ছোট সো ছোট মেরো মদন গোপাল। ছোটি ছোটি, ছোটি ছোটি গাইয়া, ছোটি ছোটি ওয়াল, ছোটি ছোটি ওয়াল, ছোট ছোট মেরো মদন গোপাল। ছোটি ছোটি, ছোটি ছোটি গাইয়া, ছোটি ছোটি ওয়াল, ছোটি ছোটি ওয়াল, ছোট ছোট সো ছোট মেরো মদন গোপাল। आगे आगे गैया, पीछे पीछे ग्वाल, आगे आगे गैया, पीछे पीछे बाल, आगे आगे गैया, पीछे पीछे ग्वाल, आगे आगे गैया, पीछे पीछे बाल, 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 आगे आगे गैया, पीछे पीछे बाल। बीच में चला तो मेरो मदन गोपाल। छोटी 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 गैया, छोटी छोटी ग्वाल, छोटो सो छोटो मेरो मदन गोपाल। हरि हरि बोल, राधे राधे। छोटी छोटी माँ, छोटी छोटी माँ, छोटो सा छोटो मेरो मदन गोपाल। घास खाबे गैया, दूध पीबे ग्वाल, 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 माखन
মিশ্রি খাবে মাদানা গোপাল अरे ছোটি 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 গাইয়া ছোটি ছোটি বাল ছোট তো ছোট মেরো মাদানা গোপাল अरे छोटी छोटी হরি হরি বল হরি হরি বল छोटी छोटी माँ छोटो छोटो मेरो मदन गोपाल বল ছোট সমেরো মাদানা গোপাল ছোট সমেরো মাদানা গোপাল বল ছোট সমেরো মাদানা গোপাল बाला छोटो समेरो मदन गोपाल बाला छोटो समेरो मदन गोपाल বল ছোট সমেরো गोपाल अरे बोलिए भाई राधा रानी की जय वृंदावन धाम की जय राधा कुंड की जय श्याम कुंड की जय गिरी गोवर्धन की जय अष्ट सखी की जय जावट की जय बंशी बाट की जय गोविंद गोपीनाथ मदन मोहन की जय द्वादश गोपाल की जय 64 महंत की जय अष्ट कविराज की जय 6 चक्रवर्ती की जय पंच गोसाई की जय षड गोस्वामी की जय निताई गौर प्रेमानंद हरि बोल हरि बोल हरि हरि बोल ভক্তমণ্ডলী মায়েরা মনে রাখবেন শ্রোতা ভক্তদেরকে আনন্দ দেওয়ার জন্য মাঝে মাঝে আমরা কীর্তনের মধ্যে হিন্দি ভজন গাই, যখন গাই আমরা এইভাবে সেজে থাকি। এবার এই সাজতে গিয়ে অনেক অনেক জায়গায় যেখানে রাস হয় সেখানে কমিটি চুড়ো দেয়। এই যেহেতু রাস নয় শুধু লীলা, তাই আমাদের নিজেদেরটা পড়েছি, আমরা পড়েছি, কিন্তু মানুষকে আনন্দ দেওয়ার জন্য মাথায় চুড়ো ব্যবহার করতে পারলাম, কিন্তু চূড়োর উপরে ময়ূরের পালকটা কখনো লাগানো যাবে না। চূড়োর উপরে ময়ূরের পালক একমাত্র গোবিন্দের অধিকার আছে, কোনো মানুষের অধিকার নেই। কেন জানে? ময়ূরের পালক সেই লাগাবে যে বীর্যবান পুরুষ হবে, যে বীর্যহীন আমরা সকলে আমরা ময়ূরের পালক লাগাতে পারি না। তবে এখন তো ময়ূরের পালক আর দেয় না, এখন মুরগির পালক দেয়, হলুদ, গোলাপি, নীল। হ্যাঁ, বাঁকুড়ার জঙ্গলটা বৃন্দাবনের মাঠ মনে করে গরুগুলোকে ছেড়ে দিয়ে গাছের তলায় গোপাল সিংহ বসে আছে। বসতে বসতে ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়ল। সকাল গড়িয়ে দুপুর হলো, দুপুর গড়িয়ে বিকেল হলো, বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল। বাকি গরুগুলো ঘরে ফিরে এলো, বাকি রাখালরা ঘরে ফিরে এলো, কিন্তু গোপাল সিংহ ঘরে এলো না। মায়ের মনে দুঃখ হলো, আমার ছেলে কোথায়? মা পরের দিন সকালবেলায় একটা প্রদীপ জ্বালিয়ে জঙ্গলে নিজের ছেলেকে খুঁজতে বেরোল। আর জঙ্গলে খুঁজতে বেরিয়ে দেখছে নিজের ছেলে একটা গাছের তলায় শুয়ে রয়েছে। ছেলেটাকে বুকের মধ্যে জড়িয়ে মা ঘরে নিয়ে এলো। তখন ছেলেকে ঘরে নিয়ে এসে মা বসিয়েছে, ছেলেকে ঘরে বসিয়ে মা শাসন করলো, বকা দিল। কি বলল? শোনো, কাল থেকে জঙ্গলে তুমি গরু নিয়ে যাবে না। মা, তাহলে আমি কি আর জঙ্গলে বন্ধুদের সঙ্গে খেলা করতে যাব না? না, যাবে না। কাল থেকে তুমি পড়াশোনা করবে, তোমার জীবনের শিক্ষা শুরু হবে। মনে রাখবেন, শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয়, আমরা ছোটকাল থেকে শিক্ষা গ্রহণ করে সকলে বড় হয়েছি। আগেকার দিনে বাংলা মিডিয়াম স্কুল ছিল না, মানুষ সংস্কৃতে পড়াশুনো করত। নর নরেও নরা, নরেও নরেভ্যম নরাব্বি। আচ্ছা, যেই বলেছে সঙ্গে সঙ্গে আমরা ছোট থেকে শিক্ষা গ্রহণ করে সকলে বড় হলাম। এরপর বাংলা মিডিয়াম এলো, আর এখন তো বাংলা মিডিয়াম নেই, এখন ইংরেজি মিডিয়াম। জ্যাক এন্ড জিল ওয়েন্ট আপ দ্য হিল টু ফেচ এ পেল অফ ওয়াটার, জ্যাক ফেল ডাউন এন্ড ব্রোক হিজ ক্রাউন। ওরে বাপরে, বিরাট ব্যাপার। ইংলিশ একদম সকলের মুখে মুখে ঘুরছে। কিন্তু যারা বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছেন তারা সকলে জানেন যে মানুষটার লেখা বই পড়ে আমরা সকলে শিক্ষিত বলে দাবি করি, সেই মানুষটা হচ্ছে আমার জেলার মানুষ। সেই মানুষটার নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তার লেখা যে বই পড়ে আমরা সকলে শিক্ষার প্রথম ধাপটা সম্পূর্ণ করেছি, তার লেখা বইটা হচ্ছে বর্ণ পরিচয়। ছোট্ট বই আমরা পড়েছিলাম, তারপরে সহজ পাঠ, সেটাও তার লেখা। এই বর্ণ পরিচয় শব্দের মানে হচ্ছে যে বই বর্ণের সঙ্গে আমাকে পরিচয় করিয়ে দেয়, তার নাম বর্ণ পরিচয়। বর্ণ পরিচয় লিখতে গিয়ে বিদ্যাসাগর শুরুতে একটা ভুল করেছিলেন, বিরাট বড় মস্ত ভুল। তিনি প্রথমেই লিখেছিলেন অয় অজগর আসছে তেড়ে। অজগর সাপ কোনোদিন তেড়ে আসতে পারে না, ওটা এই মোটা, এক জায়গায় বসে থাকে। শিকার যখন কাজ দিয়ে চলে যায় তখন তাকে ঝাঁপিয়ে পড়ে শিকার করে।
এরপরে লিখেছিলেন আমটি আমি খাবো পেড়ে, ইঁদুর ছানা ভয়ে মরে, ঈগল পাখি পাছে ধরে, উঠ চলেছে মুখটি তুলে, দীর্ঘটি আছে ঝুলে, ঋষি মশাই বসে পূজায়, লিকার যেন ডিগবাজি খায়। অজগর সাপ তেড়ে আসবে বলে তিনি লেখেননি, ওই অজগর আসছে তেড়ে, এমনি এমনি বিদ্যাসাগর হননি তিনি। সংস্কৃত শব্দ অবর্গের জয় হসন্ত বিসর্গ, অজ মানে হচ্ছে মিথ্যা, এই অজ শব্দের বিশেষণ হচ্ছে অজগর। তিনি বলছেন কলিযুগের মানুষের দিকে মিথ্যাটা ধেয়ে আসছে মানুষকে গ্রাস করবে বলে, তাই লিখেছেন অয় অজগর আসছে তেড়ে। এরপর লিখছেন আমটি আমি খাবো পেড়ে, আম হচ্ছে জাতীয় ফল, দ্য ন্যাশনাল ফ্রুট। বিদ্যাসাগর বললেন আম হচ্ছে সত্যের প্রতীক, কেউ যদি সত্যকে আশ্রয় করে মিথ্যা কোনোদিন তার কোনো ক্ষতি করতে পারবে না। তিন, ইঁদুর ছানা ভয়ে মরে, যে মিথ্যে কথা বলে জীবন কাটায় যেদিনকে সত্যের প্রকাশ হবে তাকে ইঁদুরের মতো ঘরের কোনায় লুকিয়ে পড়তে হবে। ঈগল পাখি পাছে ধরে, পাছে বিবেক রূপী ঈগল তার শিকার করে। উঠ চলেছে মুখটি তুলে, যে সত্যি কথা বলে সৎ পথে চলে তার মাথা কোনোদিন নিচু হয় না, সদা সর্বদা উঁচু থাকে। দীর্ঘটি আছে ঝুলে, যে পরের জিনিস নিয়ে দিন কাটায়, পরের গলগ্র হয়ে বেঁচে থাকতে চায়, সে কোনোদিন নিজের জীবনে নিজের পায়ে দাঁড়াতে পারে না, তাকে সারা জীবন ঝুলে ঝুলেই বেঁচে থাকতে হয়। এবার ঋষি মশাই বসে পূজায়, পূজা করতে গেলে এক মন হওয়া প্রয়োজন। ছেলে মেয়েদের জীবনে পড়াশুনো করাটা হচ্ছে পুজো করার মতো, ছাত্রানাং অধ্যয়নাং তপ। পুজো করতে গেলে যেমন এক মন হওয়ার প্রয়োজন আছে, পড়াশুনো করতে গেলেও তেমনি এক মন হওয়ার প্রয়োজন আছে। এরপরে বললেন লিকার যেন ডিগবাজি খায়, যার জীবনের কোনো লক্ষ্য নেই, যার জীবনের কোনো উদ্দেশ্য নেই, তার অবস্থাটা ওই লিকারের মতো। একবার বলে ডাক্তার হব, একবার বলে মাস্টার হব, একবার বলে উকিল হব, লাস্টে সে বেকারত্বের জ্বালা নিয়ে পৃথিবীতে দিন কাটায়। তোমার জীবনে যদি লক্ষ্য তুমি স্থির করতে না পারো, তুমি জীবনে কোনোদিন কোনো জায়গায় গিয়ে দাঁড়াতে পারবে না। তুমি যে সমস্ত পিতামাতা এখানে বসে আছেন, যাদের বাড়ির ছেলে মেয়েরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, মনে রাখবেন আপনারা চাইলে আপনাদের বাড়ির ছেলে মেয়েকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার, মাস্টার তৈরি করতে পারেন, কিন্তু কোনো পিতামাতা চাইলে তার নিজের ছেলে মেয়েকে ভক্ত তৈরি করতে পারবে না, কোনোদিন সম্ভব নয়। জোর করে কিলিয়ে কোনোদিন কাঁঠাল পাকানো যায় না, জোর করে কোনোদিন ভক্ত তৈরি করা যায় না। পূর্বজন্মের স্বীকৃতি থাকলে তবে ভক্ত হওয়া যায়। তা যদি না হতো তাহলে দেশে তো চোরের সংখ্যা কমে যেত, সাধুর সংখ্যা বেড়ে যেত। দেশে সাধু কমে গেছে, চোর বেড়ে গেছে। কেন? এতদিন পর্যন্ত সরকার জানতো ছেলেরা চুরি করে খায়, তাই মায়েদেরকে দায়িত্ব দেওয়া হবে। সরকার নতুন একটা প্রকল্প এনেছিল, যে প্রকল্পটার নাম হচ্ছে আইসিডিএস। সকালবেলা স্কুলে গেলে খিচুড়ি দেয়, সব মায়েরা করে, মায়েরাই পড়াবে, মায়েরাই রান্না করবে, মায়েরাই খেতে দেবে। আমার কাকিমা আইসিডিএস এর মাস্টার, ছাত্র এসেছে 20 জন আর ডিম লিখে দিয়েছে 50টা, 30টা বাড়ি নিয়ে আসছে। কি গো মা, তুমি মা হয়ে সন্তানের মুখ থেকে খাবার কেড়ে খাচ্ছ? মা হয়ে যদি সন্তানের মুখ থেকে খাবার কেড়ে খাও, সন্তান জীবনে সুখের মুখ দেখতে পাবে না। পিতামাতা যদি করে সুখ, সেই সুখে সন্তান পাবে চরম দুঃখ। আর পিতামাতা যদি করে যায় পুণ্য, সন্তান হবে জগতের মাটিতে ধন্য ধন্য। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল, হরি বল। সন্তানকে ভালো করতে হলে পিতামাতাকে ত্যাগ করতে হবে। পিতামাতাকে সুখ ত্যাগ করে নিজের জীবনের প্রকৃত সত্যটা সম্বন্ধে চিনে নিতে হবে। ছেলে পড়াশুনো করছে, মায়ের সঙ্গে সন্ধেবেলায় বসে ভগবানের নাম গায়, ভগবানের চরণে নিজেকে সঁপে দিচ্ছে। যে মায়েরা বসে আছেন প্রত্যেক দিন সন্ধেবেলা ওই বাড়িতে বসে জি বাংলা, স্টার জলসায় সর্বনাশা সিরিয়ালগুলো না দেখে আপনারা ভগবানের নাম নেবেন। 10 5 মিলি নিজ দুয়ারে বসিয়া কীর্তন করিবে সবে হাতে তালি দিয়া। একবার ভেবে দেখবেন, আমি চলে যাওয়ার পরে আমেরিকার থেকে যারা ইসকনে এসেছে হরে কৃষ্ণ বলতে পারে না, বলে হরে কৃষ্ণ, উচ্চারণ হয় না। কিন্তু দুঃখ কি জানেন, ওরা বলতে পারে না তবু বলে, আমি বলতে পারি কিন্তু বলি না।
সমাজকে নষ্ট করার জন্যে, সমাজকে ভেঙে দেওয়ার জন্যে, সমাজকে টুকরো টুকরো করে দেওয়ার জন্যে সবার আগে সংসারে অশান্তি ঢুকিয়ে দিতে হয়। হিন্দু হচ্ছে সেন্টিমেন্টাল জাতি, আবেগপূর্ণ জাত। সেন্টিমেন্টে আঘাত দিতে হবে, আর সমাজকে টুকরো করার জন্য সবার আগে সংসারে অশান্তি প্রবেশ করিয়ে দেওয়া হয়েছে বাংলা সিরিয়ালের মধ্যে দিয়ে, যা দিয়ে সমাজে মানুষের মানসিকতা টুকরো টুকরো হয়ে ভেঙে যাচ্ছে। সমাজের মানুষ এক থাকছে না, মানুষে আলাদা হয়ে যাচ্ছে। আধার জামি একাই আমি খুঁজি গো তোমায়, হাত ধরে পার করে নিও গো আমায় দয়াল, হাত ধরে পার করে নিও গো আমায়। উলুধ্বনি। আধার যাবে একাই আমি খোঁজে গো তোমায়, আদরে পার করে নিও গো আমায় দয়া, আদরে পার করে নিও গো আমায়। রাধা রমন মদন মোহন ও গিরিধারী, অহরহ বংশীধ্বনি শুনিব তোমারে। রাধা রমন মদন মোহন ওহে গিরিধারী, অহরহ বংশীধ্বনি শুনি গো তোমারি। আস্তে। আমার আপনার বাড়ির শিক্ষিত ছেলে মেয়েদেরকে ডেকে জিজ্ঞাসা করবেন, হ্যাঁ রে আমাদের দেশের নায়ক কারা? বলে শাহরুখ খান, সালমান খান। আমাদের নায়িকা কারা? বলে দীপিকা পাডুকোন, রচনা ব্যানার্জি। না না না, ওরা নায়ক নয়। নায়ককে চৈতন্য মহাপ্রভু, নায়ককে সুভাষচন্দ্র বসু, নায়ককে বিনয় বাদল দীনেশ, নায়িকাকে মাতঙ্গিনী হাজরা, যে দেশের 6টা গুলি বুকে খেয়েও দেশের পতাকা মাটিতে পড়তে দেয়নি, সেই তো আসল নায়িকা। পুজো যদি করতে হয় ছেলে মেয়েদেরকে তাদের সেবা করতে শেখাবেন, তাদের পুজো করতে শেখাবেন, তবে তো ছেলে মেয়ে জানবে দেশ কাকে বলে, সমাজ কাকে বলে, প্রকৃত ধর্ম কাকে বলে। দেশের মানুষ হয়ে, হিন্দু ঘরের মানুষ হয়ে যদি হিন্দুকে সম্মান করতে না পারে, সে কোনোদিন নিজেকে হিন্দু বলে পরিচয় দিতে পারবে না। রাধা রমন মদন মোহন ও গো গিরিধারী, অহরহ বংশীধ্বনি শুনি গো তোমারে। রাধা রমন মদন মোহন ওহে গিরিধারী, অহরহ বংশীধ্বনি শুনি গো তোমারি। বলো অভাজনে তুমি বিনে, অভাজনে তুমি বিনে, অভাজনে তুমি বিনে, অভাজনে তুমি বিনে তোরা বেকেরা হাত ধরে তাই গৌর প্রেমানন্দ হরি ও আধার যাবি একাই আমি খোঁজে গো তোমায়, হাত ধরে পার করে নিও গো আমায় দয়া, হাত ধরে পার করে নিও গো আমায়। পিতা মাতা
ভগ্নী ভ্রাতা দুটি দিনের দেখা, শেষের দিনে সুজন বিনে যেতে হবে একা। পিতা মাতা ভগ্নী ভ্রাতা দুটি দিনের দেখা, শেষের দিনে সুজন বিনে যেতে হবে একা। আজকে ইউটিউব এসেছে, কীর্তন জগতে সবাই আমায় চিনেছে। যেদিন ইউটিউব ছিল না তখনো মানুষ আমায় চিনত, এত চিনত না, কম চিনত। দক্ষিণ 24 পরগনা আজকে নয়, গুটি গুটি পায়ে 18-19 বছর হয়ে গেল। হ্যাঁ, অনেক দিন থেকে আসছি। আর এই সঙ্গে আমার মা একদম জীবনের শুরু থেকে। মনে রাখবে, আমি যেখানে কীর্তনে যাই আমার মাকে সঙ্গে নিয়ে যাই, কোনো জায়গা মাকে ছেড়ে যাই না, মন সায় দেয় না। কিন্তু আশ্চর্য কি জানে, একটা আসরে গিয়ে কথাটা প্রচার করেছিলাম, আমি যেখানে যাই আমার মাকে সঙ্গে নিয়ে যাই। আর যখনই আমি কথাটা বলেছি, একজন লোক বসেছিল আসরের কোণায়, বয়স্ক মানুষ। আমি যখনই আসর থেকে নেমেছি তিনি আমার হাতটা ধরে নিয়েছে, ধরে বলছেন, কৃষ্ণবাবু আসরে কিন্তু একটা অন্যায় কথা বলেছে। বললাম, স্যার আমার কি কোনো ভুল হয়েছে? না না, আপনার ভুল ধরবো সে ক্ষমতা আমার নেই, তবে একটা জায়গায় ভুল হয়েছে। কোনটা? ওই যে আপনি বললেন আপনি সব জায়গায় মাকে নিয়ে যান। হ্যাঁ, ওইটা বড় অন্যায় করেছে। কেন স্যার? আর কি বলবো না? না না, বলবেন বলবেন। এই যে বলেছেন না আপনি মাকে সঙ্গে নিয়ে যান, এটা বলবেন না, তবে বলবেন মা আমাকে সঙ্গে নিয়ে সব জায়গায় যায়। আপনি মাকে নিয়ে যান না, মা আপনাকে সঙ্গে নিয়ে যায়। আপনি মাকে হাঁটা শেখাননি, মা আপনার হাতে ধরে হাঁটা শিখিয়েছে। মায়ের শিক্ষা আগে হলে শিশু শেখে মায়ের কোলে। মায়ের শিক্ষা ছিল বলে তবে আপনি শিখেছেন, না হলে শিখতে পারতেন না। পিতা মাতা ভগ্নী ভ্রাতা দুটি দিনের দেখা, শেষের দিনে সুজন বিনে যেতে হবে একা। পিতা মাতা ভগ্নী ভ্রাতা দুটি দিনের দেখা, শেষের দিনে সুজন বিনে যেতে হবে একা। বলো অভাজনে তুমি বিনে, অভাজনে তুমি বিনে, অভাজনে তুমি বিনে, অভাজনে তুমি বিনে তোরা বেকেলা হাত ধরে পা তাই গৌর প্রেমানন্দ হরি বল। আধার যাবি একা যাবি খোঁজে গো তোমার, হাত ধরে পার করে নিও গো আমার দয়াল, হাত ধরে পার করে নিও গো আমার আমায় করুণা করো, করুণা করো, করুণা করো আমার করুণা করো। একটু একটু করে ছেলেটা বড় হয়ে মায়ের কাছে থেকে শিক্ষা গ্রহণ করতে লাগলো। আর এই যে শিক্ষা গ্রহণ করছে, একটু একটু করে বড় হচ্ছে, আজকে বয়স হয়ে গেছে 15 বছর। মাকে গিয়ে বলছে, মা আমি তো বড় হয়েছি, দাও আমাকে বাড়ির জালটা দাও। মা বলে, জাল নিয়ে কি হবে? কেন? নদীতে যাব, জাল ফেলে মাছ ধরবো। মা হাতে জালটা দিয়েছে, শোন নদীতে যাচ্ছিস যা, বেশি দূরে কিন্তু যাবি না, মনে রাখবে। কেন? সব সময়ের জন্য পৃথিবীতে কেউ যদি দূরে যেতে চায় তাকে সাঁতার জানতে হয়, আর সাঁতার না জেনে দূরে চলে গেলে ডুবে মরতে হবে।
জীবন সমুদ্রটা অনেক গভীর, সাঁতার জানতে হবে। সাঁতার যদি না জানো তাহলে কৃষ্ণ নামের নৌকায় চেপে বসো, আস্তে আস্তে করে দাঁতটা টানা দাও, তুমি ঠিক এই জীবন সমুদ্রটা পেরিয়ে চলে যাবে, তোমার কষ্ট হবে না। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গ কৃষ্ণ ভক্তি প্রেম হয়। সাধু সঙ্গ করলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে জাতি নাশ। আম গাছে আর চন্দন গাছে দেখো ভাই কিছু প্রভেদ আছে, একই মাটিতে জন্ম বটে, গন্ধ কিন্তু দুরকম। আম গাছ আর চন্দন গাছ এই মাটিতেই হয়, দুজনের কর্ম কিন্তু আলাদা, দুটো গাছের কাঠ কিন্তু এক দামে বিক্রি হয় না। তুমি চিন্তা করো, তুমি মানুষ হয়েছ, পৃথিবীর মাটিতে বড় হয়েছ, তুমি নিজেকে কত দামে বিক্রি করবে? মানুষের কাছে শ্রেষ্ঠ হবে না মানুষের কাছে ঘৃণার পাত্র হবে? তুমি যেমন ভাবে নিজেকে তৈরি করবে তুমি সেইভাবে বড় হবে। কেন জানে? আমাদের সারা ভারতবর্ষের বিশ্ববিখ্যাত বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বোস, যিনি আবিষ্কার করেছিলেন যে গাছের প্রাণ আছে, এইটা তিনি আবিষ্কার করেছেন, গোটা বিশ্ব সেইটা মেনে নিয়েছে। তিনি বলেছিলেন, তার লেখা নিজস্ব একটা বই আমি পড়েছিলাম, সেখানে তিনি বলছেন যে আমি দুটো টবে দুটো গাছ লাগিয়েছিলাম, দুটো গাছেই আমি সমান মাটি দিয়েছি, দুটো গাছেই সমান সার বীজ দিয়েছি, দুটো গাছেই আমি সমানভাবে প্রত্যেকদিন জল দিতাম, কিন্তু আশ্চর্য কি জানো? আমি একটা গাছকে গিয়ে রোজ সকালবেলা ঘুম থেকে উঠে খুব খারাপ খারাপ ভাষায় কথা বলতাম, আর আরেকটা গাছকে আমি খুব ভালো ভালো কথা বলতাম। 6 মাস পরে দেখলাম যে গাছটাকে আমি খারাপ ভাষায়, নোংরা ভাষায়, কটু কথা বলেছি, ওই গাছটা শুকিয়ে গেছে। আপনি যদি আপনার জীবনকে ওইভাবে শুকিয়ে ফেলতে না চান, জীবনে খারাপের প্রবেশ না করিয়ে ভালোর প্রবেশ করা, ভালোর প্রবেশ যদি করাতে পারেন তাহলে দেখবেন জীবনে সব মঙ্গল হবে। কোর্টে গিয়ে লাল কাপড়ে মোড়া বইটায় হাত দিয়ে মানুষকে বলতে হয়, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। ওই বইটা কোরআন নয়, ওই বইটা বাইবেল নয়, ওই বইটা শ্রীমদ্ ভগবদ গীতা। কেন? যারা কোর্টে গীতা রেখেছে ওরা কি আমার মতো বোকা নাকি? না না, তারা জানে মানুষের জীবনে জানার কোনো শেষ নাই, আর গীতায় কোনো মিথ্যা নাই। ভালো লাগুক আর না লাগুক রোজ খাবে তিতা, আর পড়তে ভালো লাগুক আর না লাগুক রোজ পড়বে গীতা। প্রত্যেকের সঙ্গে রাখবেন, গীতা পড়বেন, ভুল হোক, উচ্চারণ ত্রুটি হোক, তবু পড়বেন, পড়া বন্ধ করবেন না। কেন জানেন? আমার কথায় কেউ রাগ করবেন, এরা যুবক ছেলে মেয়ে আছে। কদিন আগে ভারতের বিশ্বকাপ খেলা শেষ হয়ে গেল 2023, ভারত 10টা ম্যাচ জিতে গিয়েছে, ফাইনালের দিন গিয়ে হেরে গেল। কেন বলুন তো? গোটা ইন্ডিয়ান টিম, গোটা ভারতবর্ষের খেলোয়াড় আমাদেরকে শিক্ষা দিয়ে গেল, 140 কোটি ভারতবাসীকে শিক্ষা দিয়েছে গোটা ভারতের প্লেয়াররা। অতিরিক্ত অহংকার, অত্যাধিক আত্মবিশ্বাস মানুষের জীবনে পতন ডেকে আনে। তোমার জীবনে যদি অত্যাধিক অহংকার হয়ে যায়, তুমি যদি সবসময় ধরাকে সরা জ্ঞান করো, তুমি জীবনেরও ফাইনাল ম্যাচটাতে গিয়ে তুমি একইভাবে হেরে যাবে। তোমার জীবনের ফাইনাল ম্যাচ হচ্ছে তোমার মৃত্যু, যে সময় তুমি কৃষ্ণ নাম বলতে চাইবে কিন্তু উচ্চারণ হবে না। তাই সময় থাকতে ওরে মূঢ় মন ভরে ফেল রাধা গোবিন্দ চরণ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। মায়ের কাছ থেকে জালটা নিয়েছে, আর জালটা হাতে নিয়ে ছেলে চলে যাচ্ছে জাল ফেলার জন্য। কোথায়? বাঁকুড়া জেলায় ঢুকতে গেলে নদী একটা পড়ে, যে নদীর নাম হচ্ছে বাঁকা নদী, এখনো আছে। জালটা হাতে নিয়েছে। আপনারা মদনপুরের ভক্তবৃন্দ এই প্রথম দেখবেন নীল রঙের জাল, সোনালী পাড় দেওয়া, আগে দেখেননি। এই জাল হাতে নিয়ে ছেলে যাচ্ছে, বলো গোবিন্দ মাধব গিরিধারী, বলো গোবিন্দ মাধব গিরিধারী, উলুধ্বনি গোবিন্দ মাধব গিরিধারী, বলো গোবিন্দ মাধব গিরিধারী, বলো গোবিন্দ মাধব গিরিধারী, রাধা রমন হরি বংশীধারী, রাধা রমন হরি বংশীধারী, জয় জয় রাধা রমন হরি বংশীধারী, রাধা রমন হরি বংশীধারী, বলো গোবিন্দ 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 মাধব গিরিধারী, বলো গোবিন্দ মাধব গিরিধারী, বলো গোবিন্দ মাধব গিরিধারী, বলো গোবিন্দ মাধব গিরিধারী, বলো গোবিন্দ মাধব গিরিধারী। নদীর পাড়ে দাঁড়িয়ে শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি হরি
হরিব হ্যাঁ, জালটা ফেলে দিয়েছি, আপনারা সকলে বুঝেই নিয়েছেন। আপনারা বুঝেই গেছেন যে মাছের উপরে জাল পড়েছে এই মাছ এই জালে পড়ার কথা না। 84 কিলো 700, কি জাল ছিঁড়িয়ে চলে যাবে না? যাক, তবে জালটা টানবো, জালটা টানতে গিয়ে একটা গান শোনাবো আপনাদের। তবে গানের মানেটা আমি বলতে পারবো না, এই যার গুরুদেবের চরণ ধরে মানেটা বুঝে নিতে হবে। কারণ এমন কিছু কথা আছে যা মাইকের সম্মুখে দাঁড়িয়ে হরিবাসরে প্রকাশ করা যায় না, অপরাধ হয়ে যায়। হ্যাঁ, মনে রাখবেন, যারা জ্ঞানী গুণীজন আছেন, সাধুগুরু বৈষ্ণব সকলে, পৃথিবীতে অনেক সত্য আছে যা প্রকাশ্য নয়, গোপনে রাখতে হয়। গালটা টানবো, গানটা শোনাবো সবাইকে। আর শোনাতে গিয়ে বলবো, চলুন শুনি। দেখো মরা নদী চরে সাপের মাথায় ব্যাঙের নাচন, ময়ূর কেমনে দেখে রে, কি অপরূপ দেখলাম নয়নে। মরা নদী চরে সাপের মাথায় ব্যাঙের নাচন, ময়ূর কেমনে দেখে রে, কি অপরূপ দেখলাম নয়নে, কি অপরূপ দেখলাম নয়নে। চোর গেল চুরি করতে, মালিক পড়ল ধরা, হাইকোর্টেতে বিচার পড়ল, দেখি হাকিম 3 জন মরা রে, কি অপরূপ দেখলাম নয়নে, কি অপরূপ দেখলাম নয়নে। চাষির যখন হয়নি জনম, জল খাওয়ার যায় মাঠে, বলদ রইল গাভীর পেটে, বলো হাল টানিবে কিসে রে, কি অপরূপ দেখলাম নয়নে, কি অপরূপ দেখলাম নয়নে। কে লিখেছে গান? গান লিখেছে হালিম মিয়া, বরিশাল জেলায় বাড়ি। আর আমাদের এই যে গান এত সুন্দর করে যে শাহুন দাদা ভাই আপনাদের মাঝে পৌঁছে দিচ্ছে, ওকে সকলে আশীর্বাদ করবেন। ও তো সারা জীবন আওয়াজ দিয়ে যাচ্ছে, জীবনের ঠিক সময়ে গিয়ে যেন তার ডাকটা ওর কানে পৌঁছে যায়, তবে তো ওর জন্ম সার্থক হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরিবল হরিবল। গান লিখেছে হালিম মিয়া, বরিশাল জেলায় বাড়ি। জীবনের
হালিম ছাড়লো রে ঘর বাড়ি রে, কি অপরূপ দেখলাম নয়নে, কি অপরূপ দেখলাম নয়নে, পাগল মন প্রথম বারেতে জাল জলেতে ফেলিল, জলেতে ফেলিল, চন্দন মাখা তুলসী পত্র জালেতে উঠিল, জলেতে উঠিল, দ্বিতীয় বারেতে জাল জলেতে ফেলিল, জলেতে ফেলিল, শঙ্খ ঘণ্টা পঞ্চ প্রদীপ জালেতে উঠিল, জলেতে উঠিল, তৃতীয় বারেতে জাল জলেতে ফেলিল, জলেতে ফেলিল, চার খণ্ড ইটের টুকরো জালেতে উঠিল, জলেতে উঠিল, তিনবারের বার জাল ফেলে চারটে ইটের টুকরো পেয়েছে। বাড়িতে গিয়ে বাবাকে বলছে, বাবা ভালো করে ধুয়ে একটা তুলসী মঞ্চ বানিয়ে দাও, আমি তুলসীতে জল দেবো। বাবা সেই ইটের টুকরোগুলো নিয়ে গিয়ে যখনই পুকুরের জলে শ্যাওলা তোলার জন্য ঘষা দিল, তাকিয়ে দেখছে এগুলো একটা ইটের টুকরো নয়, ছেলে একটা একটা সোনার টুকরো পেয়েছে। ওই যে ভগবান কথা দিয়েছিল তোমার ছেলে রাজা হবে, সবাই রাজা হবে না, চাই না মাগো রাজা হতে, সবাই রাজা হবে না। রাজা যদি হতে হয় মা, মনের দিকে রাজা করো, টাকায় রাজা করো না। যার ধন আছে তার মন নাই, আর যার মন আছে তার ধন নাই। আর যার মন এবং ধন সম্পদ দুটোই আছে, সে তো মহাপুরুষ, সে তো অন্য কেউ নয়। এই ঘষা দিয়েছে, ঘষা দিয়ে সেই সোনার টুকরো একটু একটু করে ভেঙে বাঁকুড়া জেলায় তৈরি হলো মদন মোহনের মন্দির। গোপাল সিংহ রাজা হলো। বাবার কাছে গিয়ে বলল, বাবা মন্দির হলো, ভগবান হলো, কিন্তু মন্দিরে ভগবান কোথা থেকে আসবে? শূন্য মন্দিরে তো ভগবানকে পুজো করা যাবে না। বাবা বলল, যে নদী তোকে মন্দির পাইয়ে দিয়েছে, তুই সেই নদীর কাছে আরেকবার জালটা নিয়ে যা। মনে রাখবে, ভালো ছাত্রকে সবাই টিউশনি পড়াতে চায়, খারাপ ছাত্র ছাত্রীকে কেউ পড়াতে চায় না। যে মাস্টারমশাই খারাপ ছেলে মেয়েকে টিউশনি পড়িয়ে ভালো নাম্বার পাওয়াতে পারে, আমি বলবো সেই টিউশনি মাস্টার প্রণাম করার যোগ্য। তার সেই ক্ষমতা আছে যে খারাপটাকেও ভালো করতে পারে। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে, যিনি মধ্যম তিনি চলিবেন তফাতে। সাধু চোরের সঙ্গে পথ চলবে, সাধুর ভয় নেই। সাধু জানে চোরের ক্ষমতা নেই আমাকে চোর বানিয়ে নেওয়ার, কিন্তু যে সংসারী লোক সে কোনোদিন চোরের সঙ্গে পথ চলবে না। তার মন পরিবর্তন হয়ে যেতে পারে, তার চুরির মনোভাব জেগে যেতে পারে। ছেলেটা জাল নিয়ে যাচ্ছে জাল ফেলার জন্য, আর ভেবে কেন মরিস রে মন, জালটা হাতে নিয়ে নিয়েছে। যা হবার তাই তো হবে। হ্যাঁ, এই যে আমার মা বসে আছে, আমার মা হচ্ছে আমার কীর্তনের প্রথম শিক্ষক। 5 বছর বয়সে হাতে ধরে কীর্তন শিখিয়েছে। আমার কীর্তনের দ্বিতীয় শিক্ষক হচ্ছে মাননীয় শ্রীযুক্ত গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। সবাই আপনারা জানেন, বাগনানে বাড়ি, বড় বড় চুল আছে, দেখতে খুব সুন্দর। আর এখন আমি যার কাছে কীর্তন শিখি তিনি হচ্ছেন এই মানুষটা, পিছন দিকে বসে আছে। ইনি শুধু আমার গুরুদেব নয়, এই সারা বাংলার যিনি মহিলা কীর্তন সাম্রাজ্ঞী মাননীয়া শ্রীমতী চৈতালি চট্টরাজ মহাশয়নী, তারও গুরুদেব। তাকে 15 বছর বাড়িতে রেখে কন্যা সম ভালোবাসা দিয়ে কীর্তন শিখিয়েছেন। কিন্তু আজকে কাজের বেলা কাজী, আর কাজ ফুরিয়ে গেছে, এখন উনি পাজি।
বার করে দিয়েছেন, এখন আমার সঙ্গে শেষ জীবনে পড়েছে। ভেবে কেন মরিস রে মন, যা হবার তাই তো হবে, যেটুকু তোর আপন ভাবে সেটুকু তোর পড়ে রবে। যেটুকু তোর উলুধ্বনি হরি হরি বল। সেটুকু তোর পড়ে রবে, যেটুকু তোর আপন ভবে সেটুকু তোর পড়ে রবে। ভেবে কেন মরিস রে মন, যা হবার তাই তো হবে, যেটুকু তোর আপন ভবে তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। যেটুকু তোর আপন ভবে সেটুকু তোর পড়ে রবে। যার দয়ায় বিশ্বভুবন, তার চরণে রাখিস রে মন। যার দয়ায় বিশ্ব ভুবন, তার চরণে রাখিস রে মন। সে যে তোর আপন জন, তোকে কাছে টেনে লবে, তোকে কাছে টেনে নেবে, তোকে কাছে টেনে লবে, কাছে টেনে লবে। যেটুকু তোর আপন তাই গৌর হরি হরি বল। তোর পড়ে রবে, যেটুকু তোর আপন ভবে সেটুকু তোর পড়ে রবে। সময় পেলে বুঝিস রে মন, সবই মায়ার খেলা, তোর সাথে যাবেন সঙ্গে হরি, তুই ভাষা নামের ভেলা। ও তুই ভাষা নামের ভেলা, ও তুই ভাষা নামের ভেলা, ও তুই ভাষা নামের ভেলা। মনে কোনে সঙ্গপনে সপে দেবন ওই চরণে, মনের কোনে সঙ্গপনে সপে দেবন ওই চরণে। স্মরণ করো ওই দিনজনে, তোর জীবন ধন্য হবে, তোর জীবন ধন্য হবে, তোর জীবন ধন্য হবে, তোর জীবন ধন্য হবে। যেটুকু তোর আপন ভবে তাই গৌর হরি বল। পড়ে রবে, যেটুকু তোর আপন ভবে সেটুকু তোর পড়ে রবে। যেটুকু তোর পড়ে পঞ্চম বারেতে জাল জলেতে ফেলিল, জালের মধ্যে মদন মোহন, এবার উঠিয়া আসিল। বলি মদন মোহন জালে উঠিল, মদন মোহন জালে উঠিল, মদন মোহন জালে উঠিল, বলে করে ঘরে লয়ে মদন মোহন জালে উঠিল, আজ প্রেমানন্দে হরি বলে। মদন মোহন জালে উঠিল, প্রেমানন্দে হরি বল। মদন মোহন জালে উঠিল, মদন মোহন জালে উঠিল,
কোলে করে বুকের মধ্যে জড়িয়ে ধরে ঘরের মধ্যে নিয়ে এসেছে, মন্দিরে বসিয়ে দিয়েছে। কালো কুচকুচে দেখতে ঠাকুরটা, যার হাতে বাঁশি মুখে হাসি, মন্দিরের মেঝেতে বসি গোপাল সিংহের কাছে। একই প্রভু, তুমি কি পাথরের ঠাকুর হয়ে আমার কাছে বসে থাকবে নাকি? আমি তো সহ্য করব না, আমি চাই তুমি আমার সঙ্গে কথা বলো, তুমি আমার সঙ্গে খেলো, তুমি আমার দিকে তাকাও। মনে রাখবেন, এই পৃথিবীতে যুক্তি তর্কের অনেক ঊর্ধ্বে ভক্তি। যদি এখানে কেউ যুক্তিতে আমার সঙ্গে তর্ক করতে আসে, আমি হয়তো পারবো না, হেরে যেতে হবে। কিন্তু মনে রাখবে, এমনও ভক্তের ঘর আছে যেখানে ভগবান নিজে হাতে আহার করে গেছে, তার চিহ্ন পর্যন্ত পড়ে আছে। হ্যাঁ, সব সময়ের জন্য। হ্যাঁ, দেখে রে মা, গায়ে পড়িস নি। যাক, ভক্তমণ্ডলী মায়েরা, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা মদন মোহনকে কোলে নিয়ে মন্দিরের মধ্যে বসিয়ে দিয়েছে। প্রভু, আমার সঙ্গে কথা বলো, আমার দিকে তাকাও, তুমি নাকি ভক্তের ডাকে সাড়া দিয়েছ, তাহলে আমি কি অন্যায় করেছি? ভগবান দেখলো ভক্তের আহ্বানে আমাকে যেতেই হবে ভক্তের কাছে। আসতে, আমি যখন স্কুল কলেজে পড়তাম, আমার বাবা মারা যাওয়ার পরে পরের বাড়িতে বাসন মেজে আমায় পড়িয়েছে। আমি গোপাল কৃষ্ণ পাল, এমএ ফার্স্ট ক্লাস ফার্স্ট, ইংলিশ অনার্স, কম্পিউটারে ডিপ্লোমা করিয়েছে আমাকে আমার মা। তা আমাকে আমাদের ক্লাসের স্যার, আমি জীবনে ক্লাস 1 থেকে 9 পর্যন্ত কোনোদিন সেকেন্ড হই নাই, সব দিন ফার্স্ট হয়েছি। মনে রাখবেন, আমি কীর্তন শুধু আমার পেশা নয়, আমার নেশাও বটে। কেন জানেন? আমি সরকারি চাকরি পেয়েছিলাম, ছেড়ে দিয়ে কীর্তন গাইতে নেমে পড়েছি। হ্যাঁ, কারণ আমি জানি আমার মতো যুব সমাজের ছেলে মেয়ে, শিক্ষিত ছেলে মেয়ে, তারা যদি কীর্তনে ভূমিকা না নেয়, সমাজকে ধরে রাখবে কারা? কে? চাকরি মানে হচ্ছে চাকরগিরি। চাকর যদি হতে হয়, ভগবানের চাকর হব, কোনো মানুষের চাকর হব না। ছেড়ে দিয়েছি, এক কথায় ছেড়ে দিয়েছি সব। আজকে আমার মা সেদিন কষ্ট পেয়েছিল, কি খাবি, এই বাজারের লোক চাকরি পায় না, তুই ছেড়ে দিলি। আরে ঈশ্বর যদি কৃপা করে সব হয়ে যায়। আজকে সে আমায় সব দিয়ে দিয়েছে, অভাব তো কিছু নেই। আর মনে রাখবে, বিশ্ব হিন্দু পরিষদ আমি সদস্য একজন, গোটা বিশ্ব হিন্দু পরিষদের আমি একজন সদস্য। মনে রাখবে, এই যুব সমাজ, হিন্দু জাতি, এটা হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে করে। একটা মুসলমান বাড়ির ছেলেকে একটা চড় দিয়ে দিলে গোটা মুসলমান পাড়া ঝাঁপিয়ে চলে আসে, আমাদের ছেলে কেন মারলে? আর একটা হিন্দু বাড়ির ছেলে খালে পড়ে গেলে বাকিরা ওকে বাঁচায় না, মোবাইলে ছবি তোলে, ফেসবুকে ছাড়ছে। এই অভাবটা পূরণ করতে হবে। হিন্দুদের বড় বাড়ি হয়েছে, বড় গাড়ি হয়েছে, মনের সঙ্গে মন মেশে নাই। বিবেকানন্দ বলতেন, গর্ব করে বলবে আমি হিন্দু, লজ্জা পাবে না, কোনোদিন পাবে না। হ্যাঁ, মাইকেল মধুসূদন দত্ত খ্রিস্টান হয়েও আবার হিন্দু হয়েছেন। তিনি বুঝে নিয়েছেন খ্রিস্টানে কিছু নেই, যা আছে হিন্দুতে আছে। কাঁটা হেড়ি খান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে। রেখে দিলেন কলম। যা দিয়েছি, ইংরেজ যখন ভারত থেকে চলে যায়, শুধু সোনা নিয়ে গেছে 800 জাহাজ, তারপরেও আমরা বেঁচে আছি। কেন জানেন? আমাদের হিন্দুত্ব আমাদের বাঁচিয়ে রেখেছে, আমাদের একতা আমাদের বাঁচিয়ে রেখেছে, আমাদের সভ্যতা আমাদের বাঁচিয়ে রেখেছে। হিন্দুরা কোনোদিন কারো কাছ থেকে নিতে শেখেনি, দিতে শিখেছে। যে চাষি ধান ফলায়, যে চাষি ফসল ফলায়, সে কোনোদিন না খেতে পেয়ে মরে না। মরে কে? যে ফলাতে জানে না সে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, সব সময়ের জন্য মনে রাখবে, যতক্ষণ না পর্যন্ত অন্তরে অনুভব আসে, কোনোদিন সমাজে বড় আসনে ওঠা যায় না। ইউটিউব থেকে নকল করে, তার থেকে টুকে, এখান থেকে একটা গান, ওখান থেকে একটা কথা, ওখান থেকে একটা সুর, এরম করে কোনোদিন ভালো জায়গায় কীর্তন গাওয়া যাবে না। ভালো মঞ্চে ভালো শ্রোতাবর্গকে পরিচয় দিতে গেলে অন্তরে অনুভব থাকতে হবে, সৎ গুরুচরণ আশ্রয় করতে হবে, উপযুক্ত গুরু ধরে কীর্তন শিখে তারপরে মানুষের দরজায় আসতে হবে। অনুভব না থাকলে আপনি বড় হতে পারবেন না কোনোদিন। ভক্তমণ্ডলী ভক্তিমতী মাতৃবর্গ ভগবানকে বসিয়ে দিয়েছে। তা আমি যখন ছোট ছিলাম, আমার স্কুলে মাস্টারমশাই ক্লাসে ঢুকে দিন সবাইকে আমাদের প্রশ্ন করেছিল, বলো এই পৃথিবীতে সব থেকে শ্রেষ্ঠ প্রেমের নিদর্শন কি?
তো সব ছাত্র এক বাক্যে হাত তুলে বলেছিল, স্যার এই পৃথিবীতে শ্রেষ্ঠ প্রেমের নিদর্শন হচ্ছে তাজমহল, যেটা শাহজাহান মমতাজকে ভালোবেসে বানিয়েছিল। এর নাম হচ্ছে মমতাজ মহল, পরবর্তীকালে তাজমহল হয়েছে। আর সকল ছাত্র একযোগে হাত তুলে মাস্টারমশাইকে উত্তর দিয়েছিল, স্যার পৃথিবীর সব থেকে বড় প্রেমের নিদর্শন তাজমহল। সবাই হাত তুলেছে, আমি হাতটা তুলি নাই। এই হচ্ছে অনুভব। বসে আছে মাস্টারমশাই, আস্তে আস্তে করে চেয়ার থেকে নেমে এসে আমার কাছে এসছে, এসে বলছে, কিরে কৃষ্ণ তুই হাত তুললি না? বললাম, স্যার উত্তরটা মনোপুত হয়নি। কি বলছিস? ইতিহাসে লেখা আছে। স্যার ওটা ভুল লেখা আছে। বইকে ভুল বলছিস? তুই কেমন ছাত্র রে? তোর হিসাবে যুক্তি কোনটা হবে? আমি স্যার পৃথিবীতে শ্রেষ্ঠ প্রেমের নিদর্শন তাজমহল হতে পারে না। তাহলে পৃথিবীতে শ্রেষ্ঠ প্রেমের নিদর্শন কোনটা জানেন? রাম সেতু। মানে মা সীতার প্রতি এত ভালোবাসা ছিল রামচন্দ্রের, বনের পশু দিয়ে সেতু বেঁধে দিয়েছে স্বামী স্ত্রীর যুগল করে দেওয়ার জন্য। যারা বনের পশু, ভাষা বোঝে না, কথা বোঝে না, মানুষের ইশারা বোঝে না, তারা সেতু বানছে। এখানে প্রেম আছে, ওখানে প্রেম নেই। ওখানে আভিজাত্য আছে, অহংকার আছে, স্বার্থপরতা আছে। মনে রাখবে, আমরা বাঙালি, 7 কোটি সন্তানের হেমুগ্ধ জননী রেখেছ বাঙালি করে মানুষ করো। নিজের সামনেটায় আগুন লাগলে পিছনটা বাঁচবে না, একটু পরে এটাতেও আগুন লেগে যাবে। চেষ্টা করবেন যেন কোনোদিন সামনে পিছনে আগুন না লাগে। নিজেরা এক থাকবেন, হাতে হাত ধরবেন। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, হাড়ি, মুচি, মেথর, ডোম, তেলি, কামার, কুমোর সকলে এক হয়ে একযোগে হাতে হাত ধরে হাতে হাত সঙ্গে নিয়ে বাঁচবেন। আর এই হরিনাম সংকীর্তন আসরটা কোনোদিন বন্ধ হতে দেবেন না। কেন জানেন? এটাই হচ্ছে একমাত্র সুযোগ যেটা বছরে আমাদের সবাইকে এক জায়গা হতে সাহায্য করে। এই আসর, এই আসর সকলে একসঙ্গে প্রতি বছর এইভাবে হরিনাম সংকীর্তন করবেন। আর যখন কীর্তনের নগর কীর্তন বেরোবে, তখন কমিটির বাবারা মাইকে বলবে, আমাদের নগর কীর্তন বেরোচ্ছে, ডাকতে যেন না হয়, হাজার হাজার মানুষ এসে যোগ দেবেন। তবে তো মানুষ বুঝবে এখনো হিন্দু বেঁচে আছে, হারিয়ে যায় নাই। মালা তিলক করতে লজ্জা করবেন না, সাধুকে অপমান করবেন না, ছোট করবেন না, পরকে ঠকাবেন না। সত্য কহিবে বিনয়ী হইবে, না কহিবে না করিবে পরধনে আস। ইতে যদি মুক্তি না মিলে তো জামিন রইল তুলসী দাস। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। ভগবানকে বসিয়ে দিয়েছে মন্দিরে, আর বসিয়ে দিয়ে ভগবানকে ডাকছে, যুগে যুগে তুমি আসিলে ধরা, রাখিতে ভক্তের মান, রাখিতে ভক্তের মান। উলুধ্বনি হরি হরি বল। আসিলে ধরা, রাখিতে ভক্তের মান, ভক্তেরই ভগবান। যুগে যুগে তুমি আসিলে ধরা, রাখিতে ভক্তের মান। তুমি ভক্তের ভগবান। যুগে যুগে তুমি আসিলে ধরা, রাখিতে ভক্তের মান। তুমি ভক্তের ভগবান। কৃপা করো মোরে ওহে কৃপাময়, কৃপা করো মোরে ওহে ভগবান। কৃপা করো মোরে ওহে কৃপাময়। কৃপা করো মোরে ওহে কৃপাময়। তুমি ভক্তের ভগবান, তুমি ভক্তের ভগবান, তুমি ভক্তের ভগবান। যুগে যুগে তুমি
নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। রাখিতে ভক্তের মান, তুমি ভক্তের ভগবান, যুগে যুগে তুমি আসিলে ধরা, রাখিতে ভক্তের মান, তুমি ভক্তেরই ভগবান। কত গিরি প্রান্ত খুঁজেছি আমি, কত কান্ত খুঁজেছি আমি, না পেয়ে তোমার দেখা ওহে দয়াময়, এই বিশ্ব মাঝারে তোমা বিনে আমি বড় একা, কৃপা করো মোরে ওহে দয়াময়, কৃপা করো মোরে ও গো দয়াময়। রেখো গো তোমার সম্মান, তুমি ভক্তের ভগবান, তুমি ভক্তের ভগবান, যুগে যুগে তুমি নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। রাখিতে ভক্তের মান, তুমি ভক্তেরই ভগবান, তুমি ভক্তের ভগবান, ভক্তের ভগবান, তুমি ভক্তের ভগবান, ভগবান, তুমি ভক্তের ভগবান। গোপাল সিংহের সামনে মদন মোহন দাঁড়ালো। গোপাল সিংহের সামনে দাঁড়িয়ে মদন মোহন কথা দিয়েছিল, আমি তোমার পুত্র রূপে আজ থেকে তোমার সেবা গ্রহণ করব। এখনো পর্যন্ত সেই চিহ্ন পড়ে আছে। নিজের রাজ্যকে বাঁচাবার জন্য মদন মোহন কামান কাঁধে নিয়ে যুদ্ধ পর্যন্ত করেছে বাঁকুড়ায়। সেই কামানের নাম দলমাদল কামান, আজও আছে, গেলে দর্শন করবেন। পথে ফিরে আসার সময় দই চেয়ে খেলো কেশব গোয়ালার কাছ থেকে। মনে রাখবেন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান যুগ যুগ ধরে ভক্তের সম্মুখে দাঁড়িয়ে সর্বরকম পরীক্ষা করে ভক্তকে নিজের করে নেয়, নিজের করে শেষ জীবনে ভক্তকে নিজের চরণে ঠাঁই দেয়। লীলা মাধুর্য বিশ্রাম হবে, পরবর্তী সম্প্রদায় উপস্থিত, আপনারা কেউ চলে যাবেন না। আর বলতে গিয়ে বলবো, মদন মোহনকে দাঁড়িয়েছে শেষ জীবনে গোপাল সিংহ বলছে, প্রভু তুমি একা থাকলে হবে না, রাধারানীকে সঙ্গে নিয়ে দাঁড়াও। আর যেই সামনে দাঁড়ালো, দাঁড়িয়ে মিলন পথ। সকলে ভালো থাকবেন, সুখে থাকবেন, প্রেমামৃত সরোবর অবগাহন করে মধুর মহানন্দ জীবন যাপন করবেন। কালা চাঁদ হো কালা চাঁদ, কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। কালা চাঁদ কালা চাঁদ, কালা চাঁদ চাঁদ হলুদ ধ্বনি। চাঁদ বদনি দাঁড়ালো। কালা চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। কালা চাঁদ ও কালা চাঁদ, কালা চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। চাঁদ বদনি দাঁড়ালো, মোদের প্রেমময়ী দাঁড়ালো। চাঁদ বদনি দাঁড়ালো, মোদের প্রেমময়ী দাঁড়ালো। দেখো চাঁদ বদনি দাঁড়াইলো, মোদের প্রেমময়ী দাঁড়ালো। চাঁদ বদনি দাঁড়ালো, মোদের প্রেমময়ী দাঁড়ালো। কালা চাঁদ ও কালা চাঁদ, কালা চাঁদ চাঁদ নিতাই গৌর হরি হরি বল। বদনি দাঁড়ালো। কালা চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। কালা চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ